কত গুণী মেয়ে। তোমার বাড়িতে কে কে আছেন নন্দিতা? আমার বাড়িতে মা, বাবা, দিদি আর আমি। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে সবাই এসেছে। সবাই এসছে? দিদি হ্যাঁ, কই? দিদি, ওই যে মা, দিদি। বাবা সবাই এসেছে। নমস্কার। নমস্কার। তুমি কি হতে চাও আগে আমাকে একটু বলো তো নন্দিতা। আমি একটা ভালো কাজ করতে চাই, একটা কি ভালো কাজ? চাকরি বাকরি করতে চাই, যাতে বাবা মার পাশে দাঁড়াতে পারি। সো আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আজকে 1 লাখ প্রথমত আমি খেলার কিছু সরঞ্জাম কিনবো, যা কেন আমি যখনই কোথাও খেলতে যাই আমি স্যারের থেকে নিই বা সিনিয়র দিদিদের কাছ থেকে নিয়ে আমি যাই। কি সরঞ্জাম? আপার, লোয়ার, জার্সি, মানে tracksuit গুলো ওইগুলো অনেক দাম হয়। তো আমি 1 লাখ টাকাটা পেলে প্রথমত আমি কিছু সরঞ্জাম কিনতে চাই, আর খেলাধুলার বিষয়ে আমি পড়াশোনা করতে চাই, কি পড়বে? বিপিএড নিয়ে পড়াশোনা করতে চাই। ওকে। নন্দিতার খেলার ভিডিও দেখাই একটু সবাইকে। কবাডি 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 কবাডি। একটানা কতক্ষণ কাবাডি বলতে পারো? 30 সেকেন্ড। 30 আমাদের সেকেন্ড? নিয়ম আছে 30 সেকেন্ডের বেশি হলে হবে না, কেন? তাহলে সেটা আউট হয়ে যাবে। আর সেটা কাউন্ট কে রাখে? কাউন্ট আমাদের নিজেদের, ওটা প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে গেছে। যে শুনছে সেও বুঝতে পারে। সেও বুঝতে পারে। দেখি বলো 30 সেকেন্ড টানা। কবাডি 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 কবাডি। থ্যাংক ইউ নতুন Thank জিনিস you, খুব শেখানোর ভালো জন্য। এসো খেলি ফার্স্ট রাউন্ডটা। 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো, আগে এক জায়গায় করো। না ওঠেনি, জড়ো করো। হ্যাঁ এবার তোলো। হ্যাঁ ওকে নেক্সট। কম কম উঠছে, অনেক তুলতে হবে। ওকে সব পড়ে যাচ্ছে তো ওপার দিয়ে। আরো জড়ো করো, আরো জড়ো করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক ঝটকা হচ্ছে না। কোলের দিকে টেনে আন, কোলের। পাঁচশো, 50, 600, 80, 90, 1500, 1500। এইবার প্রিয়াঙ্কা, কি তোমার স্পেশালাইজেশন করার ইচ্ছা? ম্যাম কার্ডিওলজিস্ট। ওকে, তার কোনো বিশেষ কারণ? না ম্যাম, আমার ওটা ভালো লাগে। তোমার বাড়িতে কে আছেন? ম্যাম বাড়িতে মা, বাবা, দাদা, আমি আর জেঠু, কাকু, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন আর নেই, তবে কাকুমণিরা আছে, জেঠুমণিরা আছে, জেঠু জেঠিমা সবাই। তোমার বাবা কি করেন? ম্যাম বাবা শরীর অসুস্থ, উনি আর কিছু করতে পারেন না। আমার মা একটা বাড়িতে হাউস হেল্পার। আর বাবা আগে কি করতেন? বাবা আমাদের আলু পেঁয়াজের দোকান ছিল, তখন করতেন। তারপর 9-এ ওঠার পর হচ্ছে বাবার শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, তো সংসারটা চলছিল না ঠিক করে। আমার পড়াশোনা, দাদারও তখন পড়াশোনা ছিল, তো মা একটা বাড়িতে হাউস হেল্পারের কাজে তারপরে যায় আর কি। যেমন হয় আর কি গ্রামের দিকে, নানান রকম কথাবার্তা। আসলে গ্রামের দিকে মানে মেয়েরা কাজ করে সংসার চালাবে, এটা ঠিক মানা যায় না আর কি। আর নানান রকম কথাবার্তা বলেছিল। তারপরে এখন আমি ক্লাস 12-এ পড়ি, মানে দেয়া হয়ে গেল। অনেকেই বলেছে বিয়ে থা দিয়ে দিতে, পড়িয়ে কি হবে। আমি যে পড়াশোনা করছি কেউ খুব ভালো চোখে নেয় না। বিয়ে দিয়ে দিলে সংসার করবে মেয়ে, এত দূর পড়িয়ে কি হবে আর কি। কিন্তু বাড়িতে মা খুব সাপোর্টিভ, বাড়ির সবাই খুব সাপোর্টিভ। মাধ্যমিকে ভালো রেজাল্ট হওয়ার পর হচ্ছে 5টা সাবজেক্টে আমি লেটার পেয়েছিলাম, আর আমাদের স্কুলে আমি সেকেন্ড হয়েছিলাম। 5টা সাবজেক্টে কি কি লেটার পেয়েছিলে? ফিজিক্যাল সায়েন্সে ছিল, বায়োলজি ছিল, বাংলা ছিল, জিওগ্রাফি ছিল, আর হিস্ট্রি ছিল। উড়ি বাবা, সাংঘাতিক ব্যাপার তো।
আর তারপর 12-এর পর সায়েন্স নিয়ে যখন ভর্তি হই প্রচুর খরচা ম্যাম। একটা সায়েন্সের বই 1,000-1,500 টাকা করে দাম, তো কিনে দিতে পারিনি। তো একান্নবর্তী ম্যামরা এসছেন, ওনারা আমার 11-12-এর বই দিয়ে সাহায্য করেছেন। ইভেন এখন আমি নিটের প্রিপারেশন নিচ্ছি, এক একটা বই 1,500 থেকে 2,000 টাকা করে দাম। তো আমি কিনতে পারিনি, ওনারাই আমার প্র্যাকটিস সেট দিয়ে সাহায্য করেছেন। ম্যামরা এসছেন, একান্নবর্তী পরিবার। ওকে।